শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটা যদি কেউ শোনে তাহলে তার গা শিউড়ে উঠবে। হুগলি জেলার কুনুনগর রেলওয়ে স্টেশনের এক কোয়ার্টারের ঘটনা, যেখানে একটা মহিলা আত্মহত্যা করার পর পুরো ওই ঘরটা আজও অবধি প্রায় 10 বছর ধরে বন্ধ রয়েছে। হুগলি জেলার কুনুনগর স্টেশন, এটা কলকাতা বর্ধমান মেল লাইনের একটা মাঝারি স্টেশন। স্টেশন থেকে উত্তর দিকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় রেলওয়ের পুরনো কোয়ার্টার কমপ্লেক্সে। এক দশকে ব্রিটিশরা রেল কর্মীদের জন্য এখানে ছোট ছোট দোতলা বাড়ি তৈরি করেছিল। এইসব বাড়িগুলো দেখতে প্রায় একই রকম, লাল ইটের গাঁথনি, ছাদের উপরে কড়িকাঠ, বড় বড় জানালা। সময় পেরোনোর সাথে সাথে অনেক বাড়ি জীর্ণ হয়ে গেছে। এরকমই এখানকার কোয়ার্টারের 3B বলে একটা রুম রয়েছে, সেটা খুবই হন্টেড। প্রায় এখনো পর্যন্ত 10 বছর ধরে এই রুমটা বন্ধ অবস্থাতেই রয়েছে। এই বাড়িতে থাকতেন অমল মুখার্জি নামে এক রেলকর্মী। তার স্ত্রী শম্পা দেবী হঠাৎ এক রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শোবার ঘরে। আশেপাশের লোকজনরা জানায় সেই রাতেই বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত চিৎকার শোনা গিয়েছিল। যদিও ঘর ভাঙার পর পুলিশ শুধু নিথর দেহটাই পায়। এরপর থেকেই শুরু হয় সমস্ত রকমের অদ্ভুত কাণ্ড কারখানা। লোকজন প্রায় শোনে ফাঁকা ঘরে পায়ের শব্দ, কেউ কেউ শোনে বাথরুমের মধ্যে কল হঠাৎ করে খুলে যাচ্ছে, আবার মাঝরাতে জানালার কাঁচে কারো হাত ঠোকার শব্দ। এরপরে অনেকেই কোয়ার্টারটা ভাড়া নিতে সাহস পাননি। স্টেশন এলাকার লোকেরা বলতে শুরু করে এই বাড়ি শম্পার ভূতে ভরে গেছে। শিশুরা বাড়ির পাশ দিয়ে গেলেও ভয় পেত। রেলওয়ে নিজে থেকে কয়েকবার বাড়িটা মেরামত করার চেষ্টা করেছিল, কিন্তু মিস্ত্রিরা কাজ করতে গিয়ে অদ্ভুত দুর্ঘটনায় পড়েছিল। একজন মিস্ত্রি মই থেকে পড়ে কোমর ভেঙে ফেলেছিল, আরেকজনের হঠাৎ হাত কাটতে গিয়ে রক্ত বন্ধ হচ্ছিল না। এরকম ঘটনাগুলো লোকাল মানুষদের পুরো গা শিউড়ে তুলত। তখন থেকেই ওখানকার শ্রমিকেরা, যারা ওই রেলে কোয়ার্টারের মেরামতির কাজ করেছিল, তারা ওখানে আর পুনরায় কাজ করতে কখনোই রাজি হয়নি। বহু বছর ধরে ফাঁকা থাকার পর অবশেষে এক নতুন পরিবার সেখানে ওঠে। রেলকর্মী রীতা চ্যাটার্জি এবং তাদের 7 বছরের মেয়ে। প্রায় কয়েক সপ্তাহ কিছু হয়নি, কিন্তু তারপরে ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা যেন বাড়তে থাকে। যেমন রান্নাঘরে থালা বাসনের শব্দ, হঠাৎ করে মাঝরাত 3টের সময় এরকম শব্দ হতো। আবার কখনো মাঝরাতে জানালা বন্ধ থাকলেও যেন পর্দা দুলে দুলে ওঠে, যেন মনে হয় কেউ হাত দিয়ে জানালার পর্দাটাকে জোরে জোরে নাড়িয়ে দিচ্ছে। ওদেরই ফ্যামিলিতে যে বাচ্চা মেয়েটা ছিল, ওই মেয়েটা বারবার বলতো, জানো মা, জানলার ধারে না কে যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। ওই রাতেই রীতা একা ঘরে ছিল। হঠাৎ পাশের ঘর থেকে শুনতে পায় চেয়ার টানার শব্দ। তখন রাত 3:30 বাজে এবং পাশের রুমে সঙ্গে সঙ্গে গিয়ে দেখা যায় চেয়ারটা যেরকম অবস্থাতেই ছিল ঠিক সেরকম অবস্থাতেই রয়েছে। এই ঘটনা হওয়ার পর পুরো এই ফ্যামিলিটা আতঙ্কিত হয়ে পড়ে এবং কয়েক মাসের মধ্যেই তারা রেলওয়ের এই হন্টেড কোয়ার্টারটা ছেড়ে চলে যায়। এর পরের বছরে, একটা বছর এই রুমটা ফাঁকা থাকার পরে, ওখানকার লোকাল কলেজের কয়েকজন ব্যাচেলার ছেলেরা এই রুম নেওয়ার জন্য প্রচণ্ড কৌতূহল প্রকাশ করেছিল। এরপর ওখানকার যে রেলওয়ে কর্তৃপক্ষ এই কোয়ার্টারটা তাই জন্য কয়েকটা ব্যাচেলার কর্মীকে দিয়ে দেয় থাকার জন্য। ওখানকার লোকাল কলেজ থেকে 4 জন যুবক এখানে উঠেছিল। প্রথমে তারা ভয় বলে কিছু মানতেই চায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের এই অভিজ্ঞতা বদলে যায়। এক রাতে তারা বসে কার্ড খেলছিল, হঠাৎ করে শুনতে পায়, তখন প্রায় রাত 12:30 বাজে, তাদের ওপরতলার ঘরে যেন কেউ দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। ঠিক এরকমই একটা শব্দ শুনেছিল। তারা ভেবেছিল হয়তো চোর ঢুকেছে, কিন্তু গিয়ে দেখে ঘর পুরো খালি
কিন্তু মেঝেতে জলের ভেজা পায়ের ছাপ। এরপর থেকেই তারা প্রতিদিনই কিছু না কিছু অভিজ্ঞতা পেতে থাকে। যেমন ভোরের দিকে দরজাতে কেউ যেন নক করছে, কারো একটা ফিসফিসানি শব্দ, কেউ যেন সিঁড়ি বেয়ে নিচে নামছে। এরকম প্রায় অদ্ভুত অদ্ভুত শব্দ মাঝ রাতে 2টোর পরে শোনা যায়। ওদের মধ্যেই একজন যুবক একদিন এতটাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল যে অফিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, এবং সে বলেছিল যে রাতে যেন বিছানার পাশে এক মহিলার ছায়া বসে থাকতে দেখেছে। কিছুদিন পরেই ওই 4 জন ব্যাচেলার ছেলে কোয়ার্টার ছেড়ে চলে যায়। একটা সময় আসে যখন এই রেলওয়ে কোয়ার্টারটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায় এবং লোকজন বলতো ভেতরে কেউ ঢুকলেই অসুস্থ হয়ে যায়, আবার কেউ বলতো ভেতরে গেলে যেন মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওটা যেন একটা অদ্ভুত অন্ধকারময় জগৎ। পাড়ার বাচ্চারা খেলতে গিয়ে বারবার ওই বাড়ির দিকে তাকাতো, আর কেউ না কেউ শপথ করে বলতো যেন ওই বাড়ির জানলায় সাদা শাড়ি পরে এক মহিলা প্রায় রেগুলার দেখা যায়। 2020 সালে কলকাতার কয়েকজন ইউটিউবার হরর ভিডিও বানাতে গিয়ে রাতের বেলা ওই কোয়ার্টারে ঢোকে এবং তারা দেখায় যে তাদের ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেছে, কখনো ক্যামেরাতে হঠাৎ করে এক তীব্র আওয়াজ ধরা পড়েছে, এক পর্যায়ে একজন ছেলেকে টেনে মেঝেতে ফেলে দেয় অদ্ভুত একটা শক্তি। ভিডিওটি ইউটিউবে ভাইরালও হয়েছিল, যদিও পরবর্তীতে অনেকেই দাবি করে এই ঘটনা সম্পূর্ণভাবে সাজানো। কিন্তু যারা ওই রাতে সত্যিই ওখানে ছিল তারা একদমই অন্য কথা বলেছে। বর্তমান 2023 থেকে 2025 আজ অবধি এখনও এই হুগলি জেলার কুনুনগর রেলওয়ে স্টেশনের কোয়ার্টার, সেখানকার এই 3B রুমটা খালি অবস্থাতেই পড়ে আছে। রেলওয়ে অফিস এটা অফিসিয়ালি ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে এবং আশেপাশের লোকজন এই হন্টেড রেলওয়ে কোয়ার্টারটাকে এড়িয়ে চলে। এটি সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। আগের বারে যখন আমি তোমাদের এই ঘটনা দিয়েছিলাম গোয়ার মোস্ট হন্টেড ডি মেলো হাউস, আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল শেয়ার করেছিলাম পোস্টে। আজকের এই ঘটনাটাও একদম রিয়েল হন্টেড ঘটনা। আজও অবধি হুগলি জেলার কুনুনগর রেলওয়ে স্টেশনের এই ঘটনাটা লোকাল মানুষদের প্রায় আঁতকে তোলে। এখনো হুগলি জেলার কুনুনগর স্টেশনের এই পুরনো রেলওয়ে কোয়ার্টারটা নিয়ে বহু মানুষ একই রকমই অভিজ্ঞতা জানিয়েছে। লোকালরা বলে প্রথম আত্মহত্যার পর থেকেই এই কোয়ার্টারটা যেন অশুভ হয়ে যায় এবং 2025 সালের পর একাধিক পরিবারও এখানে নতুন করে 10 বছর পরে যখন আসতে শুরু করেছিল তারাও বেশি দিন টিকতে পারেনি এবং চলে গেছে। এবং খুব সম্ভবত রিসেন্ট 2025 সালের জুলাই মাসে এই হুগলি জেলার কুনুনগর স্টেশনের হন্টেড রেলওয়ে স্টেশনে এক পরিবার থাকতে এসেছিল চ্যালেঞ্জ করার জন্য, কিন্তু তাদের মধ্যে ফ্যামিলির বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। তারপর থেকে পুলিশ কেসও হয় এবং অনেকেই রাতের বেলায় পাশ কাটিয়ে গেলে এই বাড়ির দিক থেকে যেন ভেতর থেকে আলো জ্বলে ওঠে আর ছায়া নড়াচড়া করে এবং এক মেয়েলি কণ্ঠস্বর মৃদু স্বরে শোনা যায়। আজও পর্যন্ত এই হুগলি জেলার কুনুনগর স্টেশনের হন্টেড রেলওয়ে কোয়ার্টারের 3B রুম বন্ধ হয়ে রয়েছে। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমি ভূত টাইম চ্যানেলে যে সমস্ত রিয়েল হন্টেড ঘটনা দিই তার লিঙ্ক থাকে এবং সেগুলো আমি এই চ্যানেলের পোস্টে শেয়ার করি। আজকের এই ছোট্ট রিয়েল হরার ঘটনাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এবং এরপরে আরও রিয়েল অথেন্টিক হরার ঘটনা পেতে চ্যানেলটার সঙ্গে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট থাকলে এই চ্যানেলকে আমি আরও অনেক ডেভেলপ করে তুলব। চললাম।